ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে প্রবলেমে পড়েনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাওয়া যাবে না। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রত্যেকেই তার ভিডিওটিকে আরো চমৎকার করার জন্য, মানুষকে শ্রুতমধুর করার জন্য ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে। তো যেহেতু আমরা নিজেরা মিউজিক তৈরি করতে পারি না, অন্যের মিউজিক ব্যবহার করলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা অন্যের মিউজিক ব্যবহার করলে সেখানে কপিরাইট আসে, অথবা অনেক সময় ইনকামগুলো শেয়ার করতে হয়। অনেক সময় এই অন্যের মিউজিক ব্যবহার করে কন্টেন্ট তৈরি করার জন্য আমরা মনিটাইজেশনই পাই না। অনেক সময় ভিডিওগুলো ব্লক হয়ে যায়। বিভিন্ন ধরনের প্রবলেম আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি। তো যেহেতু আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার ফিউচারে সারা জীবন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো এত বড় একটা সমস্যার সমাধান কিন্তু এমনি এমনি হয়ে যাবে না, এই জন্য আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। তো আশা করি যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন অলরেডি, তাহলে অবশ্যই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। আপনার মধ্যে একটু ক্রিয়েটিভিটি থাকলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের এই ঝামেলাটা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর যদি ভিডিওটা আপনার একটু উপকারে আসে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, যাতে আমি কন্টেন্ট ক্রিয়েটিং এর মধ্যে স্টেবল হতে পারি এবং আপনাদেরকে ফিউচারেও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করছি। যেহেতু অন্যের মিউজিক ব্যবহার করলে কপিরাইট দেয় বা কপিরাইট অটোমেটিক্যালি চলে আসে, তো যদি আমরা নিজের মিউজিক ব্যবহার করি তাহলে তো আর কোনো কপিরাইট আসার কোনো ঝামেলা নেই। তো এখন ভাবতে পারেন যে নিজে কিভাবে মিউজিক তৈরি করবো, আমি তো কোনো কিছু বাজাতে পারি না বা মিউজিকের ইনস্ট্রুমেন্ট তো আমার কাছে নেই। ভাই কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনার যে হাতের ফোনটা রয়েছে, জাস্ট আপনার এই ফোনটাই আপনাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে। তো সেটা হচ্ছে মিউজিক ক্রিয়েট করার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে জাস্ট আপনি ক্লিক করে রাখবেন, মিউজিক অটোমেটিক্যালি চলতে থাকবে। আরেকটা ক্লিক করবেন, এটার সাথে আরেকটা মিউজিক অ্যাড হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, খুব সংক্ষেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো এই মিউজিকগুলো ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ। যদি আপনারা চান যে এটার জন্য আলাদা কোনো টিউটোরিয়াল দেওয়ার জন্য, আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই ভিডিওর মধ্যে আমি যেটুকু আপনাদেরকে দেখাবো সেইটুকু যদি আপনি ফলো করেন, আপনার ভিডিওর জন্য আপনি পারফেক্ট মিউজিক তৈরি করতে পারবেন। ভিডিওতে আমরা যদি নর্মাল মিউজিকগুলো ব্যবহার করি, একেবারে যেগুলো বাজে কোয়ালিটির মিউজিক, সেগুলো ব্যবহার করলে আমাদের কপিরাইটের ঝামেলার মধ্যে পড়তে হয়। এবং এটা যে কতটা প্যারাদায়ক একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা ভালো করে জানেন। তো এই জন্য আজকের এই ভিডিওতে আপনি আপনার নিজের ক্রিয়েট করা মিউজিক বানাবেন এবং দারুণ দারুণ মিউজিক আপনি বানাতে পারবেন। এই মিউজিকগুলো বানানোর জন্য জাস্ট আপনার একটু ক্রিয়েটিভিটি থাকলেই এনাফ। শুধু কোন সময় কোন বাটনটা প্রেস করবেন এইটুকু নলেজ যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি মিউজিক নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। তো আমি একটা অ্যাপসের নাম বলবো, সেটা হচ্ছে গ্রুপ প্যাড। এই গ্রুপ প্যাড যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা এই মিউজিকগুলো বানাতে পারবেন। তো এই অ্যাপসটা কিন্তু আবার একটা পেইড অ্যাপস, এটা কিন্তু ফ্রিতে আপনি সবগুলো অপশন পাবেন না, জাস্ট দুই একটা অপশন ভিতরে খোলা রয়েছে যেগুলো থেকে আপনি মিউজিক ক্রিয়েট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমার হোয়াটসঅ্যাপের চ্যানেল এবং টেলিগ্রামের চ্যানেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে একটু ঘুরে আসেন। সেই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমি এই অ্যাপসটা দিয়ে দিব, যেটার মোট ভার্সন আমার কাছে রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দিব। এবং সেটা ব্যবহার করে আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ ফ্রিতে পুরো অ্যাপসটা ব্যবহার করতে পারেন। পুরো অ্যাপসের যত ফ্যাসিলিটিস রয়েছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এখান থেকে ইচ্ছে মতো মিউজিক ক্রিয়েট করতে পারবেন। তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাপসটা আপনি পাবেন, সেই অ্যাপসটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিন্তু আপনারা অপশনগুলো আপনাদের সামনে ভাসতে থাকবে, আপনারা কেমনে কাজ করবেন, কি করবেন না করবেন সবকিছু জাস্ট অ্যাপসটা দেখলে বুঝতে পারবেন। উপরে আবার রেকর্ড বাটন রয়েছে, আপনি জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করে আপনি কিন্তু যা যা বাজাচ্ছেন বা যে মিউজিকগুলো চলতেছে সবগুলো কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে। রেকর্ড হওয়ার পরে সেই ফাইলটাকে আপনি স্টপ করে সেভ করে নেবেন। সেভ করলে কিন্তু আপনার এখানে মিউজিকগুলো যে রয়েছে সেগুলো আপনার ফাইলে চলে যাবে। তো ফাইল থেকে আপনি মিউজিকটা যে কোনো সময় যে কোনো জায়গায় এডিট করার সময় ব্যবহার করতে পারবেন। তো এখানে হিউজ পরিমাণ ক্যাটালগ রয়েছে, হিউজ পরিমাণ মিউজিকের সিস্টেম রয়েছে। আপনারা যদি একটা একটা করে দেখেন, আপনারা কিন্তু কোন মিউজিকটা আপনার কাছে ভালো লাগতেছে সেটার মধ্যে ক্লিক করে আপনি ওইখান থেকে এই বাটনগুলো প্রেস করে করে মিউজিক জেনারেট করবেন এবং সেই মিউজিকগুলো কিন্তু আপনি সেভ করে আপনার পছন্দ মতো ভিডিওতে আপনি ব্যবহার করবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই। তো এই ছিল ভিডিও। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করবেন, সেখানে আমি অ্যাপসটা দিয়ে দেবো। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।